ব্যাট হাতে ফ্লপ, বল হাতে টপ। রিঙ্কু সিং নাম শুনলেই চোখে ভাসে আইপিএলের সেই অবিশ্বাস্য ফিনিশিং শট। তবে এবার ব্যাট হাতে নয়, সুখবর দিচ্ছেন বল হাতে। বল হাতে বিধ্বংসী ফর্মে রয়েছে কেকেআরের ফিনিশার। বল হাতে এমন পারফরমেন্স কি কেকেআরকে আইপিএল 2025-এর জন্য কিছু সুখবর আনতে পারে, জানাবো এই ভিডিওতে। তবে তার আগে কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন এবং ডেসক্রিপশন থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন কেকেআরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। বিজয় হাজারে ট্রফিতে রিঙ্কু সিং এর ব্যাটিং ফর্ম কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কেকেআর শিবিরের জন্য। ব্যাট হাতে রান পাচ্ছেন না রিঙ্কু সিং, তবে বল হাতে রিঙ্কু যা করছেন তা সত্যিই প্রশংসনীয়। উত্তরপ্রদেশ বনাম চণ্ডীগড় ম্যাচে অধিনায়ক রিঙ্কু সিং বল হাতে নিজের প্রতিভার একটা ঝলক দেখিয়েছেন। 4.4 ওভার বল করে অর্থাৎ 44 রান দিয়ে তিনি 2টি উইকেট তুলে নিয়েছেন। তিনি আউট করেছেন জগজিৎ সিং সন্ধু এবং একে কৌশিককে। এই পারফরমেন্স শুধু রিঙ্কু সিং এর জন্য নয়, কেকেআরের জন্য একটা বড় আশা। যদি বল হাতে ধারাবাহিকভাবে এই পারফরমেন্স রিঙ্কু সিং চালিয়ে যান, তবে ভবিষ্যতে তাকে ব্যাটার অলরাউন্ডার হিসাবে ভাবা যেতেই পারে। কেকেআর কি রিঙ্কু সিংকে এই নতুন ভূমিকায় আইপিএলে কাজে লাগাবে? আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। অবশ্য রিঙ্কু সিং নিজেও বলেছিলেন, আমি উত্তরপ্রদেশ টি20 লিগে বোলিং করা শুরু করেছি এবং এখন থেকে আমি বোলিংয়েও একটু নজর দিয়েছি। অধিনায়ক হিসাবে আমাকে বড় ভূমিকা পালন করতে হবে এবং আমি তা করতে প্রস্তুত। এখান থেকে বোঝা যায় হয়তো কেকেআরের ভবিষ্যৎ ক্যাপ্টেনও রিঙ্কু সিংকে করা হতে পারে। 2023 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর রিঙ্কু সিং এখনো পর্যন্ত 2টি ওয়ানডে এবং 30টি টি20 ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে তার স্ট্রাইক রেট ছিল 138-এরও বেশি এবং টি20তে তার স্ট্রাইক রেট ছিল 166.15। এমন একজন ফিনিশার যদি বল হাতেও পারফরমেন্স দেখান, তাহলে এটা সত্যি ভবিষ্যতের একজন অলরাউন্ডার তারকা হিসাবে বা যেতেই পারে। রিঙ্কু সিং এর এই বোলিং পারফরমেন্স নিয়ে আপনি কি বলবেন? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।